আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা ওই বেসিক ইংলিশ গ্রামারের মানে ভয়েস চেঞ্জের উপরে ক্লাসটা করছি। আগে 7খানা ক্লাস হয়ে গেছে। ভয়েস ভয়েস মানে কণ্ঠস্বর। ভয়েস কণ্ঠস্বর কি? ভয়েস মানে এই যেরকম আমরা বলে থাকি রাম কিল্ড রাবণ, আবার ওই কথা রাম রাবণকে হত্যা করেছিল। আর এই ঘুরিয়ে বলা হয় রাবণ ওয়াজ কিল্ড বাই রাম, রাবণ রামের দ্বারা হত্যা হয়েছিল। এই যে দুরকমভাবে, দুটো একই জিনিস দুরকমভাবে বলা হলো, তাহলে সেখানে ভয়েস চেঞ্জটা আমরা হবে। ভয়েস কি? ভয়েস ডেসক্রাইব whether the subject voice describes whether whether the subject subject of a sentence perform action মানে নিজে কাজ করছে, হচ্ছে পারফর্ম actions or receives action receives action receives action মানে নিজে কাজ করছে না তার দ্বারা কাজ হচ্ছে, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা ভয়েস চেষ্টা করে থাকি। যেমন বলছিলাম রাম কিল্ড রাবণ, RAVEN, রাম রাবণকে হত্যা করেছিল। এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস, ACTIV, অ্যাক্টিভ ভয়েস। প্রত্যক্ষভাবে যখন কাজটা হচ্ছে। যদি এটা ঘুরিয়ে বলা হয় মানে প্যাসিভ ভয়েস হিসাবে PAW, মানে ভয়েস দু রকমের আছে। ভয়েস প্যাসিভ ভয়েস রাবণ was killed by Ram. Ravan was killed by Ram. I do it, আমি এটা করেছিলাম, আমি এটা করেছি। I do it, আমি এটা করেছি। এটা যদি আমরা প্যাসিভে বলি it is done by me, it is done by me। He wants a book, সে একটি বই চায়। এটা প্যাসিভে করলে হবে a book is wanted, by him। তাহলে এই যে এগুলো কি করলাম, এগুলো কি কোনো নিয়ম নেই? যেমন স্টপ দি বাস, বাসটাকে থামাও, স্টপ দি বাস। এটা প্যাসিভে করলে হবে লেট দি বাস বি স্টপড, STOPPED, স্টপ, লেট দি বাস বি স্টপ। এগুলো করার নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আগে শিখি। এই বাদিকটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ডান দিকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মটা আমরা শিখবো, তাহলে পরে বুঝতে পেরে যাব। এবার লিখবি রুল অফ চেঞ্জিং, RULE, রুল অফ চেঞ্জিং, CHANGING, rule of changing আচ্ছা, রুলস অফ চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের পরিবর্তনের নিয়ম। দেখো এখানে বাদিকের দুটো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ
অ্যাক্টিভ ভয়েসে আছে, আর এই দুটো আছে প্যাসিভ ভয়েসে। প্যাসিভ, পি এ ডাবল এস আই ভি, প্যাসিভ ভয়েস। রূপ পরিবর্তনের নিয়মটা হচ্ছে, একটা হচ্ছে দেখো এখানে কি হলো, এখানে যেটা রাবণ, রামটা এখানে কি সাবজেক্ট, কিল হচ্ছে ভার্ব, রাবণ হচ্ছে অবজেক্ট। রাম হত্যা করেছিল কাকে? রাবণকে। রাবণ এখানে অবজেক্ট। তাহলে দেখো দেখো রাবণটা এখানে কি চলে এলো প্রথমে। তাহলে প্রথম নিয়ম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ইন দি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট আছে becomes, become, becomes subject, becomes subject in the passive. Passive এ সেটা সাবজেক্ট হয়ে আছে, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। 2 নম্বর কথা, সাবজেক্ট ইন দি অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা তার আগে এটা করে দিচ্ছি। মেন এখানে if there exists, এখানে আরেকটা কথা বলে নিতে হবে, if there exists, if there exists two object, যদি দুটো অবজেক্ট থাকে, যেমন এই 2 নম্বর উদাহরণে দুটো অবজেক্ট আছে, if there exists two object, one object will be retained, R-E-T-A-I-N-E-D, retain মানে থেকে যাবে। যেমন এখানে দেখো, he gave me a pen, সে আমাকে একটি পেন দিয়েছিল। এখানে মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট। যখন আমি এই মিটাকে সাবজেক্ট করে নিয়ে এলাম, মিটাকে সাবজেক্ট, মিটা আই করে সাবজেক্ট করে আনতে হবে। মি থাকলে আই কি, কোনটা কি পরে দেখাচ্ছি। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন, এই পেনটা অবজেক্ট হিসেবে থেকে গেল বাই মি। আবার যখন আমি এ পেন দিয়ে শুরু করলাম তখন মিটা থেকে গেল, এটাই বলা হলো। আচ্ছা 2 নম্বর নিয়মটা কি, সাবজেক্ট ইন দি অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট, সাবজেক্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে become, becomes as an object, becomes as an object in the passive, passive এ object হবে P A double S M, becomes an object in the passive, and by is placed, P L A C E D, by is placed before it, তার আগে একটা বাই কথা দিতে হবে। by is placed before it, তার আগে একটা বাই শব্দ জুড়ে দিতে হবে। যেমন তাই হয়েছে, by is placed before it, ওই সাবজেক্টের আগে একটা বাই দিতে হবে। 3 নম্বর আছে মেইন ভার্ব ইন দি অ্যাক্টিভ, মেইন ভার্ব, M A I N, মেইন ভার্ব। মেইন ভার্ব মানে ফাইনাইট ভার্ব, যার কথা বলা হবে ফাইনাইট ভার্ব, V E R B, মেইন ভার্ব in the active, main verb in the active becomes, B E C O M E S, becomes V3 form, V3 form মানে past participle form, যেটা ভার্বের past participle form, past participle form, participle form, past participle form। অসুবিধা থাকলে বাড়ি চলে যেতে হবে।
মেইন ভার্ব মানে ফাইনাইট ভার্ব ইন দি অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসে যে ফাইনাইট ভার্বটা আছে বিকামস V3 ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যান্ড এ বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব মানে ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইগুলোর কথা বলা আছে। অ্যান্ড এ বি ভার্ব, বি ভার্ব মানে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে বলে বি ভার্ব। অ্যান্ড এ বি ভার্ব is to be placed before V3 according to a double CORDINE, according to subject, according to subject, সাবজেক্ট অনুসারে সেটা বসাতে হবে। শুধু সাবজেক্ট নয়, আর ওই তোমার ওয়াজ ওয়ার কখনো করে টেন্সও দেখতে হবে। সাবজেক্ট অ্যান্ড টেন্স, সাবজেক্ট অ্যান্ড টেন্স, সাবজেক্ট আর টেন্স দেখে সেখানে এম ইজ আর বসাতে হবে, আর কিছু নেই। তাহলে কি বললাম, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার এগুলো সব তোমার যে অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে এই নিয়মগুলো। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে তার জন্য আলাদা নিয়ম আছে, আবার কতগুলো স্পেশাল কেসও আছে, সেটা যাচ্ছি। প্রথমে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে থাকি। কি অবজেক্ট ইন দি অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস যেটা অবজেক্ট আছে বিকাম সাবজেক্ট ইন দি প্যাসিভ। এখানে এই বাক্যটা থেকে তাই দেখাচ্ছে, দেখে নাও। ইফ দেয়ার এক্সিস্ট টু অবজেক্টস, যদি দুটো অবজেক্ট থাকে, ওয়ান অবজেক্ট উইল বি রিটেন, আরেকটা অবজেক্ট পড়ে থাকবে। যেমন এখানে 2 নম্বর উদাহরণ সেটা বোঝানো হয়েছে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর নিয়মটা কি, সাবজেক্ট ইন দি অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস যেটা সাবজেক্ট আছে বিকামস অ্যান অবজেক্ট ইন দি প্যাসিভ, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। অ্যান্ড বাই ইজ প্লেসড, এই বাইটাকে বসাতে হবে, ইজ প্লেসড বিফোর ইট, বিফোর দি সাবজেক্ট, বিফোর দি অবজেক্ট, ওই অবজেক্টের আগে, বিফোর দি অবজেক্টের আগে বাইটা বসাতে হবে। মেইন ভার্ব যেটা ফাইনাইট ভার্ব বলবো আমরা, ইন দি অ্যাক্টিভ বিকামস V3 ফর্ম, V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই হয়েছে দেখো, এই যে কিল, কিলের পাস্ট পার্ট, কিল হচ্ছে মেইন ভার্ব, আমার কিল, KIL, কিলটা হচ্ছে মেইন ভার্ব। এখানে ইডি হয়েছে, এটা পাস্ট টেন্সের জন্য, সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে কিলডি হবে। আর তারা কি বলা হয়েছে, অ্যান্ড এ বি ভার্ব, বি ভার্ব বলতে যে ইজ, এম, আর এগুলো বসাতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড টেন্স। এখানে পাস্ট টেন্সের ব্যাপার আছে, সেই জন্য ওয়াজ বসেছে। যদি এখানে রামের জায়গায় অন্য কোনো প্লুরাল থাকতো তাহলে কোনো ওয়ার হয়ে যেত, ওটা আমরা এক্সাম্পল যখন দেবো তখন ভালো বুঝতে পেরে যাবো। এর সঙ্গে আরেকগুলো ট্রান্সফরমেশনের নিয়ম আছে, যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন ট্রান্সফার হবে, যখন আই যখন থাকবে, আইটা হয়ে যাবে মি, প্যাসিভে মি হয়ে যাবে। আবার উল্টোটা হবে, মি থাকলে আই হবে, হি, হি থাকলে হিম হবে, হিম থাকে সি, সি থাকলে হার হবে। যদি উই থাকে আস হবে, ইউ থাকে ইউ, ইউ থাকলে ইউই হবে, ইউটা ইউ হবে। দে, হ্যাঁ ঠিক, THEY, দে থাকলে দেম, এগুলোই মেন থাকছে। এরপরে যেটা একটা টেবিল আমরা করব, ওই টেবিলটা খুব দরকারি ভয়েস চেঞ্জের জন্য, টেবিলটা খুব দরকার হয়ে পড়বে। আচ্ছা, এই ভয়েস চেঞ্জ করতে গেলে যে টেবিলটা আমরা করছি, টেবিলটা খুব দরকারি হয়ে পড়বে। যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো ডু থাকে বা ডাস থাকে, ডু ভার্ব বা ডাস ভার্ব থাকে, প্যাসিভ ভয়েস যখন করব তখন সেটা কি হয়ে যাবে, ইজ ডান হবে, নাহলে আর ডান হবে, আর ডান হবে, নাহলে এম ডান হবে।
ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, তার আগে বি ভার্ব হবে, এটা প্রেজেন্ট টেন্সে ঘটনাটা হলো। পাস্ট টেন্স যদি থাকে তোমার ডিড, ডিড যদি থাকে ডিড, তাহলে প্যাসিভে হয়ে যাবে কি ওয়াজ ডান হবে, নাহলে ওয়ার ডান, ওয়ার ডান। এখানে ওয়াজটা তোমার সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ারটা হয়। অ্যাক্টিভ ভয়েসে ফিউচারে কি হবে, যেমন উইল গো, উইল ডু যদি করি উইল ডু, উইল ডু বা শ্যাল ডু থাকতে পারে, উইল ডু শ্যাল ডু, তাহলে এখানে কি উইল বি ডান, প্যাসিভ ভয়েসে করব উইল বি ডান, উইল বি ডান, ডুটা ডান হয়ে যাবে আর একটা বি ভার্ব আছে শ্যাল বি ডান, এটা শ্যাল বি ডান। অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে সেটা ঘটনাটা লিখতে হবে। উদাহরণে যাব, বুঝতে পেরে যাবে। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস ইজ ডুইং, ইজ ডুইং যদি থাকে, ইজ ডুইং থাকতে পারে, এম ডুইং থাকতে পারে বা আর ডুইং থাকতে পারে, আর ডুইং। তাহলে যখন প্যাসিভে করব এরকম মানে হি ইজ ডুইং, এখানে হি ইজ ডুইং এরকম যদি থাকে তখন প্যাসিভে কি হয়ে যাবে, ওটা ইজ বিং, ই ই আই এন জি, ইজ বিং ডান, হ্যাঁ আর বিং ডান, আর বিং ডান, এম বিং ডান। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আর কি, প্রেজেন্ট পারফেক্ট কি প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে হ্যাজ ডান হয়, নালে হ্যাভ ডান হয়, হ্যাজ ডান নালে হ্যাভ ডান। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, এরকম আর কি, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। যখন প্যাসিভে করা হবে তখন হ্যাজ বিন ডান, একটা বিন মাঝখানে আনতে হবে, বা হ্যাভ বিন ডান, হ্যাভ বিন ডান। পাস্ট টেন্সে যখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে তোমার ডিড দিতে হয়ে গেছে, কন্টিনিউয়াস ওয়াজ ডুইং, ওয়াজ ডুইং, ডি ও আই এন জি, ওয়াজ ডুইং, ওয়াজ ডুইং থাকলে কি হবে, ওয়াজ এখানে যেমন আর বিং, এখানে কি হবে ওয়াজ বিং, ওয়াজ বিং ডান, ওয়ার বিং ডান, ওয়ার বিং বি ই আই এন জি, ওয়ার বিং ডান, এরকম হবে। আবার ফিউচার টেন্সে কি উইল বি ডান, এখানে উইল বি ডুইং, উইল বি ডুইং থাকবে বা শ্যাল বি ডুইং, শ্যাল বি ডুইং, শ্যাল বি ডুইং। এই উইল বি ডুইং বা শ্যাল বি ডুইং যখন থাকবে তার প্যাসিভ ভয়েস হবে না, পারফেক্ট টেন্স হ্যাড ডান। এবার ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড ডান, হ্যাড ডান, তাহলে এখানে কি হয়ে যাবে হ্যাড বিন ডান, হ্যাড বিন ডান, শুধু একটা মাঝখানে বিন আনতে হবে। আর উইল বি ডান, যদি এখানে উইল বি ডান, উইল বি ডান তোমার ফিউচার টেন্স যদি উইল বি ডান থাকে মানে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে এখানে প্যাসিভে কি হবে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ডান, উইল হ্যাভ বিন হবে না, উইল হ্যাভ বিন ডান। এই হচ্ছে মানে যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আছে সেগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে কতগুলো নিয়ম, এবার আমরা এগুলোকে ব্যবহার করব।
অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার যে নিয়মগুলো বলা হয়েছিল, তাহলে কি আছে প্রথমে আই ডু ইট, আমি এটা করি, আমি এটা করি, আইটা সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। কি করি? আমি এটা করি, এটা এটা অবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা কি বলেছিলাম? ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। কি বলেছিলাম? অবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে। ইট থাকলে ইটই হবে, ইটটা চেঞ্জ হবে না, ইট। তারপরে কি হবে? ডু, যে ভার্বটা আছে ওই ডু ভার্বটার পাস্ট পার্টিসিপল ডান হবে, তার আগে একটা ইজ, ইট ইজ ডান, তার বি ভার্ব, ডু এর বি ভার্ব হচ্ছে ইজ, এখানে হবে। তাহলে ইট ইজ ডান বাই মি, আইটা মি হয়ে যাবে। এটা কি হবে? ইট ইজ ডান বাই হিম, হি থাকে হিম হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ইট ইজ ডান বাই আস, উই থাকলে আস হবে। আই ডিড ইট, পাস্ট টেন্সে কথা বলা হয়। এই তামাশা করিস না তো, বাইরে না করে ক্লিয়ার হয়। আই ডিড ইট, আমি এটা করেছিলাম। ইট ওয়াজ ডান বাই মি, আইটা হয়ে যায়, আইটা তো ওখানে অবজেক্ট হয়ে যাবে, তার আগে একটা বাই বসবে। আর ডিড থাকলে পরে কি ওয়াজ ডান বা ওয়্যার ডান, এগুলো হবে। আই এম ডুইং দিস সামস, আই এম ডুইং সামস, তাহলে সামস অঙ্গগুলো এস ইউ এম, সামস আর বিং, are being done by me, some are being done, তো সব নিয়ম অনুসারে হচ্ছে। তো টেবিলটা ভালো করে মুখস্থ রাখবে। তাহলে হি ইজ ডুইং সাম, তাহলে কি সাম আর, এখানে সাম যেহেতু প্লুরাল এই জন্য আর হচ্ছে, সাম আর বিং ডান by him. He has gone home, সে বাড়ি চলে গেছে, সে বাড়ি চলে গেছে। তার মানে home has been gone by him, by him। কি লেখা হলো? I had done the work, আমি কাজটি, আমার কাজটা করা হয়েছিল। তো এখানে আমার কাজটা করা হয়েছিল, তাহলে এখানে কি হবে? এই ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, তাহলে দি ওয়ার্কটা সামনে চলে আসবে, ডব্লিউ ও আর কে, দি ওয়ার্ক। হ্যাড ডান থাকলে কি হবে? হ্যাড বিন ডান লিখতে হবে, হ্যাড বিন ডান। তারপরে হিটা কি হয়ে যাবে? বাই হিম, এটা বাই হিম হয়ে যাবে। she told us a story, এখানে দুখানা অবজেক্ট আছে, তাহলে এটা দু রকম ভাবে হবে। তাহলে আস থাকলে উই হবে, উই ওয়্যার টোল্ড, উই ওয়্যার টোল্ড আ স্টোরি বাই হার, হি সি থাকলে হার হবে, সি ওয়্যার টোল্ড, উই ওয়্যার টোল্ড, আমাদের বলা হয়েছিল একটা গল্প বাই হার, তার দ্বারা আমাদের একটা গল্প বলা হয়েছিল। তা কি আমরা যদি এ স্টোরি দিয়ে শুরু করি, এ স্টোরি ওয়াজ টোল্ড, এখানে দেখো, এখানে তো এ স্টোরি তো সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ওয়াজ হলো, আর উই তো প্লুরাল, ওই জন্য ওয়্যার হয়েছে। তাহলে এ স্টোরি ওয়াজ টোল্ড আস বাই হার, she will catch the train, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাহলে the train will be catched, the train will be catched, catched, ক্যাচ তো হবে না, কট লিখতে হবে। ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, কট, সি ও ইউ জি এইচ টি, কট।
catch, caught. The train will be caught by her. By her. I shall catch the train. কি হবে? The train will be caught. COUGHT, caught by her. তার দ্বারা ট্রেনটা ধরা হবে। I had painted the room. আগেরটা আই ছিল তো, এটা মি হবে। ওটা মি হবে, শ্যাল হবে না সেলটা তো সাবজেক্ট অনুসারে হয়, এখানে তো দি ট্রেন্ডের থার্ড পারসন সিঙ্গুলার। ওই থাকলে স্যার I had painted the room. The room room had been painted, PAINTED, painted by me. ঘরটা আমার দ্বারা রং করা হয়েছিল। They will have submitted the project. ফিউচার পারফেক্ট টেন্সে ব্যাপারটা আছে, তাহলে কি হবে? The project project will have been submitted, SUBAMITTE, by them, THEM, by them. এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় সেই পথে দেবো। ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে রুলস অফ চেঞ্জিং ভয়েস কি অ্যাক্টিভ টু প্যাসিভ PASSIV of imperative sentences, SENTENCES, imperative sentences, যেমন open the door, দরজাটা খোলো। এটার অ্যানসারটা হবে let the door be opened. Let the door be opened. তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কি করব? এক নম্বর নিয়ম হচ্ছে let is to be put, বসাতে হবে at the beginning, BEGINNING, শুরুতেই আগে ইট বসাতে হবে, এরা লেট বসাতে হবে, শুরুতেই লেট বসাতে হবে। তারপরে কি দু নম্বরে কি হবে? এখানে এই দি ডোরটা কি অবজেক্ট, ওপেন দি ডোর মানে দরজাটি খোলো, মানে তুমি দরজাটি খোলো। এখানে সাবজেক্ট, এখানে ইউটা উচ্চ আছে, এখানে একটা সাবজেক্ট ইউজ হচ্ছে, ওপেন হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব এটা। তাহলে কি করতে হচ্ছে? কি দেখাচ্ছে? মানে অবজেক্টটা বসে যাচ্ছে। নাও পুট দি অবজেক্ট আফটার লেট। এবার লেটের পরেই অবজেক্টটা বসাতে হবে, তাই তো হয়েছে। লেট দি ডোর। তিন নম্বর put V3 form of the finite verb, finite verb যেটা থাকবে তার V3 form বসাও and put to before it, এবং এর আগে এটা টু বসাও, না তার আগে এটা টু না, বি বসাও। পুট বি বিফোর ইট, ওই দেখো হয়েছে V3 ফর্ম বিফোর ইট।
ইম্পারেটিভ সেন্টেন্স, এই ইম্পারেটিভ সেন্টেন্স কোনো নির্দেশ দেবে, আদেশ দেবে, উপদেশ দেবে, এগুলোর ক্ষেত্রে ইম্পারেটিভ টেন্স হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তাহলে এটাকে প্যাসিভ করা হলো কি করে, লেট দি ডোর বি ওপেন, দরজাটি খোলা হোক। তাহলে দরজাটি খোলা হোক, এটা করার জন্য নিয়ম কি হলো, আগে যে নিয়মগুলো তার সঙ্গে মিলবে না। এটা কি, লেট লেট ইজ টু বি পুট, লেট বসাতে হবে অ্যাট দি বিগিনিং, শুরুতে, যেমন তাই হয়েছে, লেট শুরুতে বসানো হলো। নাও পুট দি অবজেক্ট আফটার ইট, তারপরে অবজেক্টটা, যেমন এর দি ডোরটা হচ্ছে অবজেক্ট, এর দি ডোরটা বসানো হলো, লেটের পরে অবজেক্টটা বসানো হলো। পুট ভি3 ফর্ম অফ দি ফাইনাল, ফাইনাল ভার্বের ভি3 ফর্ম বসাতে হবে, অ্যান্ড পুট বি বিফোর ইট, এবং তার আগে বি বসাতে হবে, যেমন বি ওপেন। বুঝছে? আরেকটা হচ্ছে কি, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর, দেখো তোমাকে অনুরোধ করা হচ্ছে, এটা ব্যবহার করো কখন, ইফ দেয়ার ইজ প্লিজ ইন দিস অ্যাক্টিভ, অ্যাক্টিভ পরে যদি প্লিজ থাকে, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওখানে তখন ইউ আর রিকোয়েস্টেড কথাটা ব্যবহার করবো। এই কথা মাথায় রাখার মধ্যে দিয়ে আমরা এই উদাহরণে কতগুলো চলে আসি। যেমন open the door, close the door, CL, close the window করে দাও, close the window, জানলাটি বন্ধ করো, complete the work, COMPLET, complete the work, কাজটা সম্পূর্ণ করো, turn off, turn off the switch, television, turn off, TURN, turn over, turn off the television, TELIVISI, turn off the television, মানে টেলিভিশনটা বন্ধ করো, টিভিটা বন্ধ করো। Learn your lesson, learn, LERN, learn your lesson, LESS, তোমার যে পাঠটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ করো, learn your lesson. Punish him, punish, PUNISH, punish him, মানে তাকে শাস্তি দাও, punish him. Speak the truth, SPEAK, speak the truth, speak the truth, সত্য কি বলো। Clean your room, CLEN, clean your room, RWM, এখানে give me a please give me a glass of water, glass of water, এগুলো সব কটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে, প্রথমে তো লেট বসাতে বলা হয়েছে, লেট বসানো হলো, তারপরে কি লেটের পরে কি অবজেক্ট, এখানে দি উইন্ডোটা অবজেক্ট, লেট দি উইন্ডো বসলো, ক্লোজটা এখানে মেইন ভার্ব আছে, বাস, তাহলে এটা কি হবে, এটা ভি3 ফর্ম হবে, তার আগে একটা বি বসবে, তাহলে লেট দি উইন্ডো বি ক্লোজড, CLOACD, লেট দি উইন্ডো বি ক্লোজড, কমপ্লিট দি ওয়ার্ক, তাহলে কি হবে এখানে, let the work, WORKED, let the work be completed, COMPLETED, completed. Turn on the television, কি হবে, let the television, TELIVISI, let the television be turned off, TURNED, turn off, OFF, turn off. Learn your lesson, let your lesson
let your lesson let your lesson be learned, L-E-A-R-N-T, learned. Learn এর past participle হচ্ছে learn। পানিশ হিম, তাকে শাস্তি দাও। কি হবে? let him be punished, P-U-N-I-S-H-E-D, let him be punished। speak this truth, the truth, this truth, no, let the truth, let the truth be speak, S-P-A-K-E-D, speak, না spoken হবে, S-P-O-K-E-N, spoken, speak, spoke, spoken, let the truth be spoken। clean your room, কি হবে? let your room be cleaned, তোমার ঘর পরিষ্কার করা হোক। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, যেহেতু প্লিজ আছে তাহলে এখন কি করব? ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, ইউ আর রিকোয়েস্টেড, to give me a glass of water, W-A-T-E-R, water, you are requested to give me a glass of water। এই বাক্যটা আগের ইংরেজি গ্রামার যারা লিখেছেন তারা ব্যবহার করতো, এখন নাকি তোমার এইটাকে লেখা হয় না। বর্তমানে তোমার স্কুলে তুমি তোমার ইংরেজি ম্যাডাম বা মাস্টার যা থাকে তার সঙ্গে কথা বলে নেবে, এইটা লেখা হয়। কি লেখা হয়? কি বলছি? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বলছি এরকম লিখতে, let me a glass of water be given, let me a glass of water be given, প্লিজ কথাটা পরে দিন। ঠিক আছে, এবার আমরা কতগুলো ওই বিষয় দেখছি মডাল ভার্ব যেগুলো রয়েছে। মডাল ভার্বে যে ভয়েস চেঞ্জ গুলো হয় সেই দিকটা একটু দেখব। মডাল ভার্ব, ভয়েস চেঞ্জ containing modal verb, voice change, C-H-A-N-G, voice change containing, C-U-N-T-A-I-N-I-N-G, containing modal verb। modal verb বলতে তো 13 খানা modal verb আছে, কি? can, would, তারপরে shall, will, would, should, should, must, need, এগুলো সব মডাল ভার্ব আছে। এই মডাল ভার্ব দিয়ে তোমার গিয়ে মডাল ভার্ব যখন থাকবে তখন তার ভয়েস চেঞ্জ গুলো কেমন হবে? I can do the sum, I can do the
সাম, আমি অঙ্কগুলো করতে পারি। আমি অঙ্কগুলো কতগুলো অঙ্ক দেওয়া আছে আসলে এগুলো পারবি? হ্যাঁ পারি, এগুলো পারি। তাহলে কি লিখবো? দি সাম ক্যান বি ডান। দি সাম এখানে ক্যানটা চেঞ্জ হবে না, এটা ক্যানটা মডাল ভার্ব। দি সাম ক্যান বি ডান বাই মিরাকল। He would do the sum, বা we would, WOULD, we would do the sum, আমরা এই অঙ্কগুলো করতে পারবো। The sums can, the sum would be done by us. You should obey traffic rules. You should না বলে we should লিখি। We should obey traffic rules. TRAFFIC, traffic rules. ট্রাফিক রুলস, উই শুড ওবে ট্রাফিক। ট্রাফিক রুল কি? যদি রাস্তার ধারে যখন কখনো হচ্ছে লাল বাতি জ্বলছে, তখন দাঁড়াতে হবে ওখানে। রাস্তা ক্রস করার সময় তোমাকে ডান দিক বাঁ দিকে গাড়ি, কোনো গাড়ি আছে না দেখতে হবে, এগুলোই ট্রাফিক রুল। তোমার যাওয়ার সময় রাস্তার বাঁ দিক দিয়ে তুমি যাবে, এটাই তোমার ট্রাফিক রুলস। এই সমস্ত ব্যাপারগুলো আছে। হ্যাঁ, তাহলে কাউকে যদি তুমি ওভারটেক করতে যাও তখন হর্ন দিয়ে ওভারটেক করবে, এবার ট্রাফিক রুলসের নিয়ম। তাহলে উই শুড ওবে ট্রাফিক রুলস, তাহলে কি হবে? দি ট্রাফিক রুলস শুড বি ওবেড। দি ট্রাফিক রুলস, ট্রাফিক TRAFFIC, ট্রাফিক রুলস should, SHOULD, should be obeyed, OBEYED, obeyed by us. ট্রাফিক রুলগুলো আমাদের দ্বারা পালিত হওয়া উচিত। You must keep silence. You must keep, keep silence, SILENC. You must keep silence. We must keep silence. আমাদের তোমাকে নীরবতা অবশ্যই পালন করতে হবে। ইউ মাস্ট কিপ সাইলেন্স, তাহলে সাইলেন্ট মাস্ট বি কেপ্ট, SILENC, সাইলেন্ট মাস্ট বি কেপ্ট বাই ইউ, সাইলেন্স মাস্ট বি কেপ্ট। এবার দেখো কতগুলো ক্লিশে, এতক্ষণ ধরে যে নিয়ম করছিলাম সেই নিয়মের মধ্যে এগুলো হবে না। কি? দি স্টর্ম ব্লিউ ডাউন দি হাউস, ঝড় কি করেছে? বাড়িটিকে ফেলে দিয়েছে। তাহলে লিখতে হবে এটা, দি হাউস HOUSE, হাউস ব্লু, দি হাউস ওয়াজ ব্লোন ডাউন। আর কিছু লিখতে হবে না। বাই দি স্টর্ম এটা লিখতে হবে না, এটা একমাত্র ঝড়ই কোনো বাড়িকে ফেলে দেয় আর কি। ভূমিকম্পতেও হয়, কিন্তু এইটুকু লিখলেই হবে। যেমন আরেকটা উদাহরণ এখানে দিয়ে দিতে পারি, যেমন ফায়ার বার্ন দি সেট টু অ্যাসেস। এখানে লিখি ফায়ার, FIRE, ফায়ার বার্ন, BURNT, বার্ন দি সেট টু অ্যাসেস। মানে আগুন কি করেছিল? বার্ন, দি ফায়ার বার্ন দি হাউস, BURNT, আর একটা হবে BURNT, বার্ন দি সেট। কোন একটা সেট ছিল, সেই সেটটাকে আগুনে ছাই করে দিয়েছে। তাহলে the set, SET, set was burned, BURNT, burned
টু অ্যাসেস। বাই বাইটা হবে না, বাই লিখবো না এখানে ওইখানে এই যে ছাইয়ে পরিণত করতে পারে কে, আগুনই তো পারে, ওই জন্য ওখানে আর ওটা আগুনটা লিখতে হবে না। পুলিশ কট দি থিপ, তাহলে কি হবে, দ্য থিপ, THEIF, the thief was caught, COUGHT, caught, the thief was caught, পুলিশটাকে ধরা হয়েছিল, চোরটিকে ধরা হয়েছিল। এখানে বাই পুলিশম্যান লিখতে হবে না, একমাত্র অথরিটি আছে চোর ধরার পুলিশেরই, ওইটাই লিখলেই হবে। পিপল কল দ্য লায়ন দ্য কিং অফ এ, লোকেরা কি বলে, সিংহকে পশুদের রাজা বলে। দ্য লায়ন ইজ কল্ড, লায়ন, দ্য লায়ন ইজ কল্ড, বলা হয় দি কিং অফ বিস্ট, কিং অফ বিস্ট। এখানে বাই দি পিপল লিখতে হবে না, এটা লোকেরাই বলে। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, একজনের তার উচিত উচিত তার মানে যে কথা দিয়েছিল সেটা রাখা। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এটা হবে এ প্রমিস শুড বি কেপ্ট, এ প্রমিস, PROMISE, প্রমিস শুড বি kept, a promise should be kept. I lost my keys, my keys, আমার চাবিগুলো, my keys was lost, আর এখানে বাই মি লিখতে হবে না, যেহেতু মাই রয়েছে মানে এটাকে লিখলেই যথেষ্ট। উই ক্যান গেইন নাথিং, আমরা কিছুই পাবো না, উই ক্যান গেইন নাথিং উইদাউট হার্ড লেবার, কঠিন পরিশ্রম ছাড়া। তাহলে নাথিং ক্যান বি গেইন, শুরুটা হবে নাথিং ক্যান বি গেইন, নাথিং, NOTHING, নাথিং ক্যান বি গেইন, নাথিং ক্যান বি গেইন, gained, nothing can be gained without hard labor, labor, LABOUR, labor। আর এখানে বাই আস এরকম ব্যাপার লিখতে হবে না, উই ক্যান গেইন নাথিং, ঠিক আছে। নট টু স্মোক ইন দি ট্রেন, মানে ট্রেনের ভিতরে ধূমপান করো না, তাহলে এটা কি বলে, প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড, PASSENGERS, passengers are requested, REQUESTED, requested not to smoke, not to smoke, SMOK, not to smoke in the train, not to smoke in the train। স্যার আপনি স্মোক লিখেছেন ভুল করে, স্মোক হবে কোশ্চেনটা not to smoke, SMOK হবে, M হবে, not to smoke in the train, SMOK, smoke, not to smoke in the train, তাহলে passengers are requested not to smoke in the train, ঠিক আছে। এগুলো আমাদের কি আছে, মানে মিসলেনিয়াস, অন্যগুলো যে নিয়ম যেগুলো লেখানো হয়েছিল নিয়মের থেকে এটা বাইরে, মুখস্থ করুন। আশা করছি ভালোই লাগবে, এটা লাইক শেয়ার কমেন্টস করবেন।